জামাত ইসলামী পারলেও চরমোনাই ব্যর্থ কেন? চরমোনাইয়ের বয়স তো কম হয়নি, রাজনীতিতে মোটামুটি গুরুত্বপূর্ণ হয়েছে, তাদের সংগঠন ভালোই সম্প্রসারিত হয়েছে, মোটামুটি গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট ইসলামিক পলিটিক্যাল পার্টি, ওভারঅল বাংলাদেশে ফোর্থ লার্জেস্ট পলিটিক্যাল পার্টি। তো সেই হিসাবে তাদের তো যথেষ্ট ম্যাচিউর হওয়ার কথা, কিন্তু এখনও সেই শিশু সুলভ কাজ এবং বিভিন্ন ফাঁদে পা দেয়া, এই কারণটা বিশ্লেষণ করাটা জরুরি। দর্শক, কথা বলছি হুজুরদের যে বহাসবাজি, চ্যালেঞ্জবাজি, মোনাজেরা করা, বিতর্ক করা, এই যে চরম ফেতনাটা, এটা যুগ যুগ ধরে ক্ষমতাসীনদের অস্ত্র, নাগরিকদেরকে ব্যস্ত রাখার জন্য, বিভক্ত রাখার জন্য, এবং ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র যে মুসলমানরা এগুলো নিয়ে ব্যস্ত থাকুক, এর ফাঁকে আমাদের এজেন্ডা আমরা বাস্তবায়ন করি। এখন এগুলোর সাথে বা এই ফাঁদে অনেকে পড়বে, এটা স্বাভাবিক। বিভিন্ন একেবারে ছোট ছোট লেস ইম্পর্ট্যান্ট ইসলামিক দল, তারা এই বহাসবাজি, চ্যালেঞ্জবাজি, ফতোয়াবাজি এগুলোর মধ্যে পড়বে, এটা অপ্রত্যাশিত নয়, কারণ তাদের ম্যাচুরিটির অভাব থাকবে, অথবা তারা রাজনীতি গুরুত্বপূর্ণ নয়, এ কারণে তাদের কাজ কম বলে এই ধরনের ফাও কাজ করবে। কিন্তু যারা রাজনীতিতে গুরুত্বপূর্ণ, যারা বৃহত্তর কোনো লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করে, তাদের কাছে তো এই বহাসবাজি, চ্যালেঞ্জবাজি, মোনাজেরা এগুলো তো ফালতু কাজ হওয়ার কথা। যেমন জামাত ইসলামী এক্ষেত্রে সফল হয়েছে, জামাতকে অনেকবার প্রলুব্ধ করেছে সেই শুরু থেকেই, যে আসুন আমরা বহাস করি, মোনাজেরা করি, চ্যালেঞ্জ দিই। কত মানুষ জামাতকে চ্যালেঞ্জ দিয়েছে, কিন্তু জামাত এগুলোকে ভ্যালু দেয়নি। বরং কিছু কিছু জামাতের নেতা বা জামাতপন্থী আলেম বহাস কিন্তু করেছে, সিলেটে বিভিন্ন জায়গায় বহাস করেছে, বহাসে জিতেছেও, মওদুদি মতবাদ ইস্যু, অমুক ইস্যু, তমুক ইস্যুতে। কিন্তু দিন শেষে জামাত তাদের সমস্ত নেতাকর্মীদেরকে এই ধরনের বহাসবাজি, চ্যালেঞ্জবাজি থেকে বিরত রাখতে সক্ষম হয়েছে, এবং জামাতের নেতাকর্মীরা সবাই এই বহাসকে নেগেটিভলি দেখে এবং বহাস, মোনাজেরা এগুলোকে নিয়ে ট্রল করে, এগুলোকে কটাক্ষ করে এবং এগুলোকে ফালতু কাজ মনে করে। এর মানে জামাত এক্ষেত্রে সফল তাদের নেতাকর্মীদের এই ফিতনা থেকে বাঁচাতে। যেহেতু জামাত ইসলামী একটা বড় ইসলামিক রাজনৈতিক দল, বৃহত্তর লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করে, এই ধরনের ফালতু কাজ করার সময় তাদের নেই, এবং এতটুকু ম্যাচিউরিটি তাদের আছে, এই বহস মোনাজেরার এই ফাঁদে পা দেওয়া যাবে না। কিন্তু চরমোনাই কেন ব্যর্থ? চরমোনাইপন্থী আলেমরা এখনও আবার আমরা দেখতে পাচ্ছি, মাঝখানে কিন্তু আমরা ধারণা করেছিলাম যে চরমোনাই এগুলো থেকে বিরত আছে, এবং চরমোনাইয়ের ডিসিশন মেকার যারা উচ্চ পর্যায়ের, অনেকের সাথে আমাদের কথা হয়, মানে চরমোনাই এমন একটা দল, তাদের রুট লেভেলের সাথে আমাদের যোগাযোগ করার কোনো সুযোগ দেখি না, কারণ যথেষ্ট হিংসাত্মক, উগ্র, তাদের মধ্যে সহনশীলতা, ভদ্রতা, গণতান্ত্রিক মানসিকতা এখন পর্যন্ত জন্মে ওঠেনি, যেটা আওয়ামী লীগ, বিএনপির মধ্যে আছে। কিন্তু চরমোনাই উচ্চ পর্যায়ের বোধসম্পন্ন অনেকের সাথে আমাদের কথা হয়, এই বহাস মোনাজেরা এগুলোকে জামাতের মতো তারাও ফালতু মনে করে। বহাস মোনাজেরায় জড়িত হওয়া বা কোনো একটা সমস্যার সমাধানের জন্য, এটা তো পাগলও জানে যে বহাস করে, মোনাজেরা করে পৃথিবীর ইতিহাসে কোনো সমস্যার সমাধান হয়নি। এমন কি, আমি একটু কঠোর কথাই বলবো, ডাক্তার জাকির নায়েকের যে বহাস অমুসলমানদের সাথে, নাস্তিকদের সাথে, তাতেও তেমন সুফল আসে না, খুব কম সুফল। বরং অন্যভাবে অমুসলমানদেরকে ইসলামের পথে দাওয়াত দেওয়াটাই বেটার। ওগুলোকেও অনেক ওলামা একরাম নাজায়েজ মনে করে, এভাবে প্রকাশ্যে বিতর্ককে নাজায়েজ মনে না করলে অনুত্তম মনে করে। আর সেখানে মুসলমানদের মধ্যে ইখতিলাফি মাসালা নিয়ে বহাস, মোনাজেরা এগুলো তো অ্যাবসলিউটলি ফালতু কাজ। এর কোনো ফলাফল ইতিহাসে কোনো দিন হয়েছে এর কোনো প্রমাণ নেই। হ্যাঁ, জয় পরাজয় হয়েছে, কিন্তু পরাজিত পক্ষ কখনো মেনে নেয়নি, বরং তারা আবারও জেতার জন্য চেষ্টা করেছে। এজন্যই এটাকে যারা ক্ষমতায় থাকতে চায় এবং কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী, তাদের একটা ইনস্ট্রুমেন্ট হিসাবে বহাস, মোনাজেরাকে ব্যবহার করে, ডিভাইড অ্যান্ড রুল পলিসির অংশ হিসাবে। তো চরমোনাই বোধসম্পন্ন অনেকেই এই বহাস মোনাজেরার প্রতি চরম ক্ষুব্ধ, এবং তারা তাদের নেতাকর্মীদেরকে, তাদের আলেমদেরকে বহাস মোনাজেরা থেকে বিরত রাখার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। এবং যারা বহাস মোনাজেরা করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নিতে পারছে না। এবং এই যে সাম্প্রতিক যে বহাস মোনাজেরা, এতেও তাদের অনেককে পার্টিসিপেট করতে নিষেধ করা হয়েছে। এমনকি কেউ কেউ প্রকাশ্যে লিখছে, চরমোনাইপন্থী বুদ্ধিজীবী অনেকে, এইভাবে বহাস মোনাজেরা কি দরকার? মুজাহিদ কমিটির মধ্যে যার শরীরে একটু শক্তি, যেমন রেজাউল করিম, আপনার তো হালকা পাতলা মানুষ, মারামারিতে পারবেন না, যার একটু মাসেলস পাওয়ার আছে,
গায়ে শক্তি আছে, এরকম কাউকে বহাস মোনাজারায় নামিয়ে দেওয়া হোক, যাতে মারামারি করতে পারে। মানে এটা তারা কি বুঝিয়েছেন যে এগুলো ফালতু কাজ, এগুলো কেন করে? কিন্তু তারপরও চরমনাই নিয়ন্ত্রণ করতে পারছে না। কেন পারছে না, এর কারণটা আমি একটু বিশ্লেষণ করব। মানে আমি বোঝাতে চাচ্ছি যে চরমনাই বুঝে। এমনকি আপনি দেখেন যে একসময় শায়েখে চরমনাই কথায় কথায় চ্যালেঞ্জবাজি, বহাসে বসুন অমুক তমুক কথা বলতো, এখন আর বলে না। তাকে কিন্তু কেন্দ্রীয় সংগঠন ঠিকই নিয়ন্ত্রণ করেছে, তার মুখ থেকে চ্যালেঞ্জবাজি বহাসবাজি বের হয় না, কিন্তু তাদের পন্থী আলেমুলামাদেরকে ঠেকাতে পারছে না। একটা ঘটনা দেখে আপনাদেরকে। রেজাউল করিম আবরার চরমনাইয়ের সবচাইতে বড় আলেম। রেজাউল করিমের আবরারের চাইতে বড় কোনো আলেম চরমনাইতে এখন আর নেই, এটা সত্য কথা, এবং চরমনাইয়ের লোকজনও সেটা বিশ্বাস করে। যদি বয়সের কারণে তাকে সবচাইতে বড় আলেম হিসাবে বলে না, কিন্তু বড় আলেম চরমনাইয়ের রেজাউল করিম আবরার। তো সেই রেজাউল করিম আবরার চরমনাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলা যায়। রেজাউল করিম আবরার মানেই চরমনাই, তার আলাদা সত্তা নেই, তিনি ফুল আনুগত্য করেন সংগঠনের। সেই রেজাউল করিম আবরার এই ফাঁদে পা দিচ্ছেন। শুধু রেজাউল করিম আবরার না, তাদের এই পটেনশিয়াল আলেম যারা, তারা সবাই এই বহাস মোনাজেরার যে ফাঁদ, এজেন্সির, কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর, অনেক ক্ষেত্রে ক্ষমতাসীনদের, সেই ফাঁদে পা দিচ্ছেন। দেখেন রেজাউল করিম আবরার ঘোষণা দিয়েছে লেটেস্ট, মুহতারাম আব্দুল হাকিম মাদানী হাফিজুল্লাহ, মদিনা বিশ্ববিদ্যালয়ের উলুমুল হাদিস অধ্যয়নকারী কারোর সাথে বসতে আমি রাজি আছি ইনশাআল্লাহ। মানে এখনও বহাস মোনাজেরা বসতে এগুলোতে রাজি। লা মাযহাবি বেরলভী উভয় ঘরানার একাডেমিক আলেমদের সাথে আমি ডিবেট করেছি। আগেও আমি বলেছি যে এলমি পর্যালোচনা বা ডিবেট একাডেমিক আলেমদের সাথে হয়, মূর্খদের বরাবরই আমি এড়িয়ে চলছি। এখানে এটা দ্বারা বুঝিয়েছেন যে ব্রাদার রাহুলের সাথে বসবেন না, এড়িয়ে চলবেন। তো ব্রাদার রাহুলকে মূর্খ বললে কাজ হবে না, ব্রাদার রাহুলও আলেম। আহলে হাদিসদের কাছে আলেমের যে ক্রাইটেরিয়া সবগুলোই ব্রাদার রাহুলের মধ্যে আছে। এই যে আলী হাসান ওসামাকে নাকানি চুবানি খাওয়াই দেখিয়ে দিয়েছে হু ইজ ব্রাদার রাহুল অ্যান্ড হোয়াট ইজ ব্রাদার রাহুল। অতএব তার সাথে বসতে তো আপত্তি থাকার কথা নয়। সম্প্রতি আব্দুল হাকিম মাদানী হাফিজুল্লাহের পোস্ট আবু হাফসা ভাইয়ের মাধ্যমে আমার নজরে এসেছে। তিনি মদিনা ইউনিভার্সিটিতে উলুমুল হাদিস পড়ুয়া তরুণ আলেমদের সাথে বসতে আমাদের আহ্বান জানিয়েছেন। এই মদিনা ইউনিভার্সিটি এগুলো কিছু না। মদিনা ইউনিভার্সিটির চাইতে অনেক ক্ষেত্রে বাংলাদেশে হাটাজারি পটিয়ায় পড়ালেখার মান অনেক ভালো। তো মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়লেই যে ভালো কিছু করবে এটা নট নেসেসারি। মদিনা বিশ্ববিদ্যালয় থেকে অনেক দুর্বল ছাত্র বের হয়। এলমি বিতর্কের জন্য পাবলিক ফিগার হতে হবে, এটা আমি কখনো সহি মনে করি না। একাডেমিক এবং শাস্ত্রজ্ঞ হওয়া আবশ্যক মনে করি। উনি যেহেতু মদিনা ইউনিভার্সিটিতে হাদিস পড়েছেন, তার সাথে বসতে আমার কোনো আপত্তি নেই। দেখেন এই যে এলমি বিতর্ক অমুক তমুক, এগুলোকে আমি নাম দিয়েছি ফালতু বিতর্ক। এলমি বিতর্ক বলতে কোনো কথা নেই, এলমি বিতর্ক বলতে কোনো কথাই নেই। এটা ইসলামের কোনো শাখা না। কোরআন হাদিস সাহাবা ইকরামদের মধ্যে এরকম কোনো বিষয় ছিল না। এটা পরবর্তীতে এই কিছু মান্তিক শাস্ত্রবিদ এগুলো এনেছেন গ্রিকদের সাথে তর্কে জেতার জন্য, বা ইসলামের মধ্যে বিভিন্ন ফেরকা বের হওয়ার পর আন্তঃফেরকা দ্বন্দ্বের ক্ষেত্রে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলো ডেফিনেটলি ফালতু কাজ। তো সেক্ষেত্রে এই যে রেজাউল করিম আপনারা তো অনেক ডিবেট করেছেন, আহলে হাদিসের সাথে করেছেন, বেরলভীদের সাথে করেছেন। একজনকে দেখাতে পারবেন যে রেজাউল করিম আবরারের সাথে ডিবেটে পরাজিত হয়ে তিনি আবরার সাহেবের মতদর্শ বা দেওবন্দি মতবাদ মেনে নিয়েছেন? দেখাতে পারবেন? একজনও দেখাতে পারবেন। এর মানে এগুলো ফ্রুটলেস। এই জন্য বিচক্ষণ সংগঠন এই ধরনের ফাঁদে পা দেওয়ার কথা নয়, বিচক্ষণ সংগঠনের কর্মীরা এতে ফাঁদে পা দেওয়ার কথা নয়। কিন্তু রেজাউল করিম আবরার এখনও ফাঁদে পা দিচ্ছেন, তিনি রাজি, তিনি ঘোষণা দিচ্ছেন। আরও কি ঘোষণা দিচ্ছেন দেখেন। আমার মুরব্বী মুফতি শফিক কাসেমি, মুফতি লুৎফর রহমান ফরাইজি, মুফতি শামসুদ্দো আশরাফি, এরা কিন্তু সবাই চরমনাই মুরিদ। তাদের সাথে মাশওয়ারা করেছি, তারাও নাকি ইজাজত দিয়েছে। এর মানে চরমনাইপন্থী সেলিব্রিটি পটেনশিয়াল আলেমরা এখন সবাই বহাসবাজিতে রাজি। চরমনাই তাদেরকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, কিন্তু চরমনাই নিয়ন্ত্রণ করতে চায়, আমি জানি। বিশেষ করে অনেকেই চায়, সবাই না চাইলেও। ব্যর্থ কেন, এটাই আমার আলোচনা। তারপরে দেখেন এবার কবে কোথায় কখন বসা যায় এ ব্যাপারে বিস্তারিত আলোচনা এবং শর্তাবলী ঠিক করার জন্য আপনাদের কারো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেইল করবেন। মেইল আইডি দিয়ে দিয়েছে rkabrarbd@gmail.com। শর্তাবলী ঠিক করে পরবর্তীতে উভয় সম্মতিতে যে কোনো দিন আলোচনা হতে পারে ইনশাআল্লাহ। মানে ফেতনার মহড়া ও মাহকে এই ধরনের ফালতু বিষয়ে ব্যস্ত রাখার যে প্রজেক্ট, সেগুলোতে রেজাউল করিম আবরাররা পরিপূর্ণভাবে নিমজ্জিত হয়ে গিয়েছেন, তাদের রাহবার সহ, তাদের যে মুরব্বী আছে তারা সহ পরামর্শক্রমেই এই ফেতনার মধ্যে পড়ছেন। এখন কেন চরমনাইপন্থী আলেম ওলামারা এই ফেতনার মধ্যে জড়িয়ে পড়ছে? এই চরমনাইয়ের বেশ কিছু আলেম বা নেতাদেরকে আমরা চিনি।
আশরাফ আলী আকন্দ বা যারা রাজনীতি বুঝেন, বিশেষ করে আতাউর রহমান সাহেব, এরা এগুলো, এমনকি সাবেক ছাত্র সংগঠনের অনেক বড় বড় নেতা, যারা এগুলোকে মোটেও সমর্থন করেন না, এগুলোকে ফিতনা মনে করেন। কেন এই আবরার সাহেবদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না? এটা আসলে চরমোনাইয়ের রুটে সমস্যা। চরমোনাইয়ের জন্মই কিন্তু এই চ্যালেঞ্জবাজির মধ্য দিয়ে। তাদের যে প্রতিষ্ঠাতা পীর মাওলানা ইসহাকের কথা বলছিলাম, মাওলানা ফজলুল করিম রহমতুল্লাহ, কারণ এই রাজনৈতিক দল কিন্তু মাওলানা ইসহাক প্রতিষ্ঠা করেননি। মাওলানা ফজলুল করিম সাহেব এই বাবা পীর হিসেবে পরিচিত। তার ফিলোসফি, দর্শন ছিল চ্যালেঞ্জবাজি করা। যদিও তিনি কোথাও বহাস মোনাজারা করেছেন এটা আমার জানা নেই, কিন্তু জামাত শিবিরের বিরুদ্ধে সকাল সন্ধ্যা খালি মাঠে ফাও জায়গায় চ্যালেঞ্জবাজি করতেন। অতএব তাদের প্রতিষ্ঠাতার যে মানহাজগত ত্রুটি, সেই ত্রুটি বিচ্যুত দূর করা এত সহজ নয়। এ কারণে চরমোনাই ব্যর্থ এই বহাস মোনাজারার ফাঁদ থেকে তাদের কর্মীদেরকে দূরে রাখতে। এটা একটা কারণ। তারপরে চরমোনাইয়ের মধ্যে হাজারো ভালো ছেলে খালেজভাবে দিনের জন্য, একামতে দিনের জন্য কাজ করছেন, জাতির বৃহত্তর স্বার্থে রাজনীতি করছেন খালেজ নিয়তে, এরকম হাজারো লোক আছে। আমি বিশ্বাস করি এবং আমার সাথে এরকম অনেকের পরিচয় হয়েছে। তারা আসলে আন্তরিক ভালো মানুষ। কিন্তু রাজনৈতিক দল হিসাবে চরমোনাই এখনও দালালি মুক্ত হতে পারেনি। তারা শাহবাগী যে প্রজেক্টের পার্ট, ফরিদুদ্দিন মাসুদের পার্ট এবং আওয়ামী লীগের দালাল। অতএব এই সব কারণে চরমোনাই এত সহজে তাদের নেতাকর্মীদের একটা বিশাল অংশ এ ধরনের ফেতনা থেকে বাঁচতে চাইলেও এ ধরনের ফেতনায় তো বাঁচতে পারবে না, বরং এ ধরনের ফেতনা অ্যাক্সিলারেট করার ক্ষেত্রে তারা ভূমিকা রাখবে। অতএব চরমোনাইয়ের সেই মরহুম প্রতিষ্ঠাতা পীর সাহেবের যে এই চ্যালেঞ্জবাজি, এটা যত হারিয়ে যাবে ইতিহাস থেকে এবং চরমোনাই যত দালালি মুক্ত হয়ে ইন্ডিপেন্ডেন্ট পলিটিক্যাল পার্টি হবে, তত বেশি এ ধরনের বহাসবাজি, ফেতনাবাজি থেকে চরমোনাই দূরে থাকবে এবং এক পর্যায়ে জামাতের মতো পুরোপুরি এ ধরনের ফাঁদ থেকে দূরে থাকতে পারবে।